হাবিব যদি এখন লিজেন্ডারি পুরস্কারে ভূষিত হয়, আমি বলবো এটা তার জন্য একটা ডুবন্ত জাহাজ হয়ে যাবে। ওই ভাগ্যের চক্রে সে আজকে গায়ক, তার কিন্তু গায়ক হওয়ার কথাই না। বাবা হিসেবে বললে আমি বলবো তার প্রচুর এখনো অনেক কিছু শেখার আছে। হাবিব, আমি বলবো যে যদি আমাকে প্রশ্ন করা হয়, ভাগ্যবান একটি ছেলে। আর মায়ের দোয়া প্রচণ্ড তার প্রতি, আর আমার সহযোগিতা। আমি যখন প্র্যাকটিস করতাম, আমার একটা আলাদা রুম ছিল, ড্রাম থাকতো, তো দেখতাম ও 2 বছর 2.5 বছর বয়সে চলে যেত, ধরার চেষ্টা করতো, এগুলো দেখতাম। তা ও যখন আস্তে আস্তে বড় হয়, আমি দেখলাম তার আগ্রহ বাড়ছে, করুক। যদি আজকে সে যে জায়গায় এসছে, এটা অবশ্যই আমি বলবো, আমাকে যতই বলেন না কেন, উপরওয়ালার ওই আসমানের ইচ্ছা এবং হাবিবের ভালো লাগা। এখন সে যদি চিন্তা ভাবনা করে, এখন করে যে আমাকে কিছু একটা হতে হবে, একটা ভালো কিছু করি, এই যে চিন্তাটা করে, এটি আমার মনে হয় সবচেয়ে এই উপরের ইচ্ছা, মানুষের দোয়া। এবং ও যেটা বিশ্বাস করে, ও আজকে সুরকার, একজন মিউজিশিয়ান, এবং আমি বলবো ওই ভাগ্যের চক্রে সে আজকে গায়ক, তার কিন্তু গায়ক হওয়ার কথাই না। এই জন্য আমি বলবো যে সে এখন যেটা করছে, ও খুব সততায় বিশ্বাস করে এবং পারফেকশনে বিশ্বাস করে। টুকটাক সে বিশ্বাস করে এই জিনিসটা। আমি বুঝি আমি একটা গায়ক হিসেবে বলবো, বাবা হিসেবে না। বাবা হিসেবে বললে আমি বলবো তার প্রচুর এখনো অনেক কিছু শেখার আছে, অনেক অভিজ্ঞতার দরকার আছে, অনেক কিছু। একটু জিনিস ভুলে গেলে চলবে না যে হাবিব যদি এখন মনে করে আমি লিজেন্ডারি হয়ে গেছি, নো, ইটস এ ভেরি রং আইডিয়া। লিজেন্ডারি হতে গেলেও 30 বছরের উপরে তার এই বিষয়ে সময় দিতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। এখন হাবিব যদি এখন লিজেন্ডারি পুরস্কারে ভূষিত হয়, আমি বলবো এটা তার জন্য একটা ডুবন্ত জাহাজ হয়ে যাবে। এটা না, আগে পার করুক 30-40টা বছর, তারপরে না লিজেন্ডারি খেতাবটা তার আসবে, সে একটা পুরস্কারের আশা করতে পারে। এখন কেন? সুতরাং এখন যেমন দেখি এই যে ছড়াছড়ি অস্থিরতা, এটা কিন্তু হাবিবের মাঝে নাই। আমি এটুকুই খুশি। তারপরে ব্যক্তি জীবনে তার অনেক সকাল্লাদ থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু শিল্পী হাবিবকে বলবো, হি ইজ এ গুড অ্যান্ড লাকি পারসন।